নরসিংদী জেলা হতে ৪৩তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় সাপ্তাহিক সময় ও কথা পত্রিকার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামান। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির সাবেক মহাপরিচালক ড আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজুকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমদ, ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী এবং এফবিসিসিআই এর পরিচালক শহীদুল হক মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে আবু হেনা মোর্শেদ জামান দেশ ও জাতির কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে সবাইকে কাজ করার আহ্বান জানান। রাজু চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সরকার লোভ লালসার পথ পরিহার করে সহজ সরল পথে সবাইকে চলার পরামর্শ দেন। বাংলাদেশের সমাজ এখন অনেক সমস্যা, আমাদের ড্রাগ এডিক্ট আছে, অনেক খারাপ দুর্নীতি আছে, অনেক যদি উপরে যেতে চাই আমরা যে লাইনেই হোক, বিসিএস প্রশাসন হোক, ব্যবসা হোক, পলিটিক্স হোক, সেনাবাহিনী হোক, ইউ হ্যাভ টু বি রিমেন স্ট্রেইট এবং সঠিক লাইনে থাকতে হবে। এই ছোটোখাটো লোভ লালসা এগুলোর দিকে তাকালে কিন্তু উপরে যাওয়া যাবে না। একদম সোজা পথে যাব। এই ছোটোখাটো এটা সেটা সব থেকে ঝামেলা থেকে, এর মধ্যে পলিটিক্যাল প্রেশার থাকবে, এর মধ্যে বন্ধুদের প্রেশার থাকবে, ফ্যামিলির প্রেশার থাকবে, তো অনেক কিছু থাকবে। বাট ইউ হ্যাভ টু বি ইন দ্য স্ট্রেট লাইন। যে কোনো একটা বাছাই করে নিতে হবে। যদি আপনি সততার জীবন বাছাই করে নিতে চান, যদি আপনি সহজ পথে চলতে চান কিন্তু জটিলতাকে মোকাবেলা করার মধ্যে জটিল পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে সহজভাবে, তাহলে সেই কৌশলটুকু জানতে চান, সেই কৌশলের এক্সিকিউশন করতে চান, বাস্তবায়ন যদি করতে চান, তাহলে আপনার যেটা দরকার পড়বে সেটা হচ্ছে সাহস। সাহস আসে সততা থেকে। যার সততা নাই তার সাহস নাই, আর যার সাহস নাই সেই জটিল পরিস্থিতি সহজভাবে মোকাবেলা করতে পারে না। আমার ব্যাচে বন্ধু অতিরিক্ত সচিব জনাব সাইফুল রয়েছেন।